আসসালামু আলাইকুম। একটা জিনিস দেখে বিভ্রান্ত হলাম যে বাংলাদেশের এই মুহূর্তে ঈদের ফুর্তিতে মানুষ ঈদের খুশিতে ঘোরাঘুরি করতেছে, যার যার আত্মীয় স্বজনের বাড়ি যাতায়াত করতেছে এবং মত বিনিময় করতেছে, এবং মোটর সাইকেল নিয়ে অনেক লোক বের হয়েছে বাসার থেকে, হয়তো অনেকে শহরের থেকে গ্রামের বাড়ি আসছে। এখন তারা তেলের ক্রাইসিস, মানে পেট্রোল আর অকটেলের ক্রাইসিসের জন্য আপনার বিশেষ করে তেলের পামে অনেক বড় লম্বা লম্বা সিরিয়াল পড়ে গিয়েছে এবং সেখানে হাউকা হচ্ছে, সেখানে অনেক কথা বলা বলি করতেছে। কেন? এইটা কি সরকারের জবাবদিহিতার ভিতরে আছে না? অবশ্য আছে, এবং জ্বালানি মন্ত্রণালয় এই দায়গুলি এড়াতে পারে না। কারণ ডিজেল হচ্ছে বাইরের থেকে আনতে হয়, আমাদের দেশে তৈরি হয় না, এবং অকটেল আর পেট্রোল এটা করলে আমাদের দেশে তৈরি হয় এবং আমাদের দেশের চাহিদা মিটেও এটা পর্যাপ্ত পরিমাণ থেকে যায়। তাহলে কেন এই প্রবলেমটি হচ্ছে? এইটা দেশের সকল নাগরিক জানতে চায় এবং সকল নাগরিকের কাছে সরকারের এই জবাবদিহিটা করতে হবে। তাহলে কেন তেলের ফার্মে এই সিরিয়াল পড়ে গেল? কারণ ডিজেল বাইরের থেকে আনতে হয়, সেটা ঠিক আছে। অকটেল আর পেট্রোল এটা তো আমাদের দেশে যে গ্যাসের যে ইগুলো আছে, যেখান থেকে গ্যাস তোলে খনি, সেই খনির থেকে এই অকটেল আর পেট্রোল রিফাইন করে রেখে দেয়, সেইটাই আমাদের দেশে সাপ্লাই দেয়। কারণ এটা আমাদের দেশ সাপ্লাই দিয়েও এটা পর্যাপ্ত পরিমাণ মাল থেকে যায় এবং চাহিদা মিটে। তাহলে কেন মানুষের এই সিরিয়াল দিতে হচ্ছে তেলের পামে? কারণ কি? এবং ঈদের আজকে হলো 4 দিন এবং মানুষ এখন ঘোরাঘুরি করে এখন বিভ্রান্তকার হয়ে অনেকে বকাবাজি করতেছে এই তেলের পামে দাঁড়াইয়ে সিরিয়ালে, অনেকে উল্টোপাল্টা বকতেছে। কারণ এইটা আমরা দেশবাসী সরকারের কাছে এর জবাবদিহিতা চাই। কি জন্য, কি কারণে এই অকটেল আর পেট্রোল তেলের পাম্পে মোটরসাইকেল চালক দিতে পারতেছে না কেন? বাংলাদেশ, খোদা হাফেজ, সালাম আলাইকুম।